মানুষের মতো নেই। গেল কোথায় মেয়েটা? আমার না মনে হচ্ছে ওনা বাড়ি থেকে বেরিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি একটা ফোন করে দেখছি রোজাকে। না না, ফোন করে কি হবে ছোটদা? ফোন তো ঘরেই দেখলাম, ঘরে রেখে গেছে। মেকআপ আর্টিস্টরা কখন গেল সেটা খেয়াল করেছিলে? ওদের সঙ্গে বেরিয়ে যায়নি তো? না না, ওদের সঙ্গে তো আমার দেখা হলো। ওরা তো বললো যে রোজা সাজগোজ সব হয়ে গেছে, আমি যেন গিয়ে একবার দেখে নি। আমি তো ঘরে দেখতে গিয়ে দেখি ঘরে নেই। আশ্চর্য, বাড়ি ভর্তি লোকের মধ্যে মেয়েটা বেরিয়ে গেল। এদিকে গেস্টরা আসতে শুরু করেছে, আমি হলে না গেলে খারাপ দেখাবে। কালকে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি, আজ যদি আমার এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করা হয় তাহলে আমি সেটা সবার সামনে ক্যান্সেল করে দেব। মেয়েটা কি এনগেজমেন্টের হাত থেকে বাঁচতে পালিয়ে গেল? শাহানা সব জেনেও চেপে যাচ্ছে না তো? এই বাড়িতে তো একমাত্র ওই আছে যে রোজার সব রকম বেয়াদবিকে প্রশ্রয় দিতে পারে। কাল থেকে মেয়েটা যেরকম মনমরা হয়েছিল, তাতে তাতে কি? তাতে মানে যদি কোথাও একা একা গিয়ে বসে থাকে। একলা কোথাও গিয়ে বসে থাকলেই হলো? আরে বাবা, যার জন্য পার্টি থ্রো করা আর হয়েছে কিছুক্ষণের মধ্যেই মিস্টার বোসেরা চলে আসবে। তার মধ্যে যদি রোজাকে পাওয়া না যায় তাহলে তো লজ্জার ব্যাপার। কানা, তুই দেখ না কোথায় আছে রোজা, দেখ না প্লিজ, যাই দেখ। আমি আমি দেখছি বর্দা, আমি দেখছি। দাদা এত টেনশন করিস না, চল আমরা হলে গিয়ে দেখি, ওখানে হয়তো থাকতে পারে। চল চো দেখি একবার। হ্যাঁ। লোকগুলো তো এখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না। ওদের সামনে দিয়ে চুপচাপ কাপড় মুড়ে দিয়ে চলে যাব? না না, যদি হুট করে দেখে ফেলে। ইস, আর 2 পা এগোলেই বাড়ির পিছনের গেট দিয়ে বেরিয়ে যাওয়া যেত। সর্বনাশ, পিসিমণি চলে এসেছে। বাড়িতে নিশ্চয়ই হুলুস্থুলু পড়ে গেছে এতক্ষণে। কি করি আমি এখন? পিসিমণি এদিকে আসলেই তো আমাকে দেখে ফেলবে। ও দাদা, বলছি যে আমাদের বাড়ির মেয়েটাকে দেখেছেন? মেয়ে? কোন মেয়ে? আরে আমাদের বাড়ির মানে যার জন্মদিন, রোজা। না দিদি ভাই, অ্যাকচুয়ালি এখানে আমরা যারা কাজ করছি তাদের ছাড়া তো আর কাউকে দেখতে পাইনি। দেখেননি না? ওই না। গোলাপি গোলাপি জামা পরা। তোরা কেউ দেখেছিস কি? না, আমরা কেউ দেখিনি। কোথায় যে গেল মেয়েটা? মোটামুটি সব দেখা হয়ে গেছে, তাহলে এবার চল রান্নার দিকটাতে গিয়ে দেখি যদি ওখানে কোনো কাজ বাকি থেকে থাকে। চল। যাক বাবা, রাস্তা ক্লিয়ার। এবার এক ছুটে এখান থেকে বেরিয়ে যেতে হবে। একবার এই গেটের বাইরে বেরোতে পারলে আর কেউ আমার নাগাল পাবে না। কাল সারাদিন লুকিয়ে থেকে
একবারে রাত্রে ফিরব। কোথায় যাচ্ছিলে তুমি? বাড়ি থেকে পালাচ্ছিলে তাই না? কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে আমি ধরতে পারবো না? শাহানাকে এদিকে আসতে দেখেই আমার সন্দেহ হয়েছিল। তুমি কাজটা করতে পারলে রোজা? কি করে করলে তুমি এটা? আজকে তোমার বাচ্চা পার্টি, বাড়ি ভর্তি গেস্ট, তুমি সকলের মুখে চুনকালি লাগিয়ে এইভাবে বাড়ি থেকে চুপি চুপি পালিয়ে যাচ্ছিলে? চমৎকার! আমাদের মেয়েকে এই শিক্ষা দিয়েছি? তোমরা আমাকে বাধ্য করেছো পালাতে। বাধ্য করেছি? কিভাবে বাধ্য করলাম? এনগেজমেন্ট অ্যানাউন্স করাতে তুমি বাড়ি থেকে পালাতে বাধ্য হলে কি করে? হ্যাঁ, এর মানেটা কি? রোজা, আমি না কিছুতেই বুঝতে পারছি না এই সম্পর্কটাকে তুমি মন থেকে মেনে নিতে পারছো না কেন? কি প্রবলেম তোমার? আর তুমি এতটা উঠে পড়ে লেগেছো কেন এই সম্পর্কটাকে ভাঙার জন্য, এই এনগেজমেন্টটাকে ভাঙার জন্য? এতটা মরিয়া হয়ে উঠেছে কেন? কি কারণ? আমাকে বলো, কারণটা কি? কারণটা হচ্ছে, যেটা হচ্ছে সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। ব্যাস, শুধু এটাই কারণ? নাকি তোমার অন্য কারোর প্রতি দায়বদ্ধতা আছে? সত্যি করে বলো, তুমি কারোর প্রতি কমিটেড? মামা, আমি চাইছি না তোমরা আমাকে জোর করে বিয়েটা দাও। কেন দিতে চাইছো এই বিয়েটা? রোজা, তোমার ভালোর জন্য তো, তোমার ভালোর জন্য বিয়েটা দেওয়া হচ্ছে। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। আর তুমি যদি ভেবে থাকো পালিয়ে গিয়ে তুমি বেঁচে যাবে, তাহলে পালাও, পালিয়ে যাও। আমি কোনো বাধা দেবো না তোমাকে। কিন্তু রোজা, একটা কথা মনে রেখো, তোমার ড্যাডির শরীর কিন্তু ভালো নেই। তোমার এই হুইমসিক্যাল স্টেপ নেওয়ার জন্য ড্যাডির যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তাহলে সে ব্যাপারে তুমি দায়ী থাকবে, তুমি রেসপন্সিবল থাকবে। বুঝতে পেরেছো? তুমি কি চাও? তুমি কি চাও ড্যাডির ক্ষতি হোক? মামা, আমি তোমাদের কাছে আর কোনোদিন কিচ্ছু চাইবো না, বিশেষ করে কিচ্ছু চাইবো না। শুধু এই এনগেজমেন্টটা থেকে আমাকে রেহাই দাও প্লিজ। আমি কোথাও পালাবো না, কোথাও যাবো না আমি। শুধু আমাকে এই বিয়েটা করতে জোর করো না প্লিজ মামা, প্লিজ। সরি রোজা, তোমার এই রিকোয়েস্টটা আমি রাখতে পারলাম না। এখন চলো, সবাই ওয়েট করছে তোমার জন্য। আর শোনো, আর একটা কথা, পার্টিতে ঢোকার পর কোনো রকমের অ্যাবনর্মাল বিহেভিয়ার যেন না হয়, একদম নর্মাল থাকবে, বুঝেছো? আমি কিন্তু তোমার উপর নজর রাখবো। এমন কোনো কাজ করবে না যাতে আমাদের মাথা নিচু করে থাকতে হয়। মনে থাকবে কথাটা? হলো এটা? দেখি, চলো বেটার, এসো। তুই বারবার স্ন্যাক্সের দিকে হাত বাড়াচ্ছিস কেন রে? জানিস না মা কি বলেছে? কেক কাটার আগে নো স্ন্যাক্স। দিদিভাই কোন জন্মে আসবে তারপর কেক কাটবে, ততক্ষণ খালি পেটে ঘুরবো। আমার একটু খিদে পাচ্ছে বলে, কিন্তু টিয়া দাদান যদি মাকে বলে দেয় তখন কি করবো? গেস্টে নিয়ে ব্যস্ত আছে দেখছিস তো। ততক্ষণে চল ফ্রাইড প্রিপারেশন কি হয়েছে দেখে আসি। চ নিয়ে পারা যাবে না সত্যি। আসুন আসুন, মিস্টার গোসাল, আসুন। নমস্কার নমস্কার।
আচ্ছা মিসেস ঘোষালকে আজকাল একদম ক্লাবে দেখা যায় না, কি ব্যাপার? আর বলবেন না, ওই একটা এনজিও জয়েন করেছি না, তাই একদম সময় পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এই দাঁড়িয়ে কেন? যান যান যান, ভেতরে যান, ভেতরে যান, বে কমফোর্টেবল কমফোর্টেবল। হ্যাঁ 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 হ্যাঁ। কি ব্যাপার বলো তো, বড় মামা কি দিদি ভাইয়ের খবর পেলো না এখনো? হ্যাঁ, আমার হাজবেন্ড, এক সেকেন্ড, ওই তো এই শোনো না, ইনি আমার হাজবেন্ড ডক্টর অনুরাগ দাস। হ্যালো। আর ইনি আমাদের কলেজের যে বলেছিলাম না উনি আসবেন। হ্যাঁ, নাইস মিটিং ইউ। বলছি যার জন্মদিন তাহলে সে কোথায়? আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। জন্মদিনের সাজ বলে কথা, একটু তো টাইম লাগবে। রেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন বসুন না, বসুন বসুন। আরে ওই তো শাহানা। কিরে রোজা কোথায়? আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এলাম, এইটাকে তো কোথাও পেলাম না কাকা বাবু। কি যে করবো ওই তো ওই তো বৌমনি রোজাকে নিয়ে চলে এসেছে। এক মিনিট, তোমার মেয়ে এতক্ষণ কোথায় ছিল? ও ওই পার্কিং লটে ওর বন্ধুদের জন্য ওয়েট করছিল। আচ্ছা, ওখানে দাঁড়িয়ে থাকার কি ছিল বলো তো? তোমার সব বন্ধুরা তো তোমার বাড়ি চেনে, ঠিক চলে আসতে পারবে। তুমি সঙ্গে করে ফোনটাও নিয়ে যাওনি। আমরা বাড়ির লোকেরা সবাই তোমাকে কত করে খুঁজলাম, বাড়ির সবার কত টেনশন হলো। আচ্ছা এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই, গেস্টরা সব এসে পড়েছে। চলো এদিকে এসো। দিদি ভাই তোকে কি সুন্দর দেখতে লাগছে রে, ঠিক যেন সিন্ডালের মতো। প্রিন্সেস ডায়না। এই দিদিভাইকে ওভাবে জড়িয়ে ধরে থেকো না, দিদিভাই সাজটা তো নষ্ট হয়ে যাবে সোনা। ছাড়ো দিদিভাইকে, ছাড়ো। হ্যাঁ তাই তো, আরে এই সাজে ওকে পুরো ইভিনিং কাটাতে হবে। আলু পোস্ত, ছাড়ো দিদিভাইকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো হাত ধরে এই অবধি নিয়ে এসেছি, এবার তোরা দিদিভাইকে নিয়ে ভেতরে যা। না, আমি এখানেই থাকবো। আমার বন্ধুরা এক্ষুনি চলে আসবে, ওদেরকে রিসিভ করতে হবে, আমি এখানেই থাকবো। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থাকার কি আছে? তুমি বসবে, চলো। আচ্ছা ঠিক আছে, যদি বসতে না চাও তাহলে ঘুরে ঘুরে দেখো কত কি আয়োজন করা হয়েছে জানো। ওই ইভেন্ট ম্যানেজার না কি, আরে বৌমনি যাদের দায়িত্ব দিয়েছে, কি সুন্দর আয়োজন করেছে, কত কি করেছে। চলো দেখবে, চল, এসো এসো। কি সুন্দর সাজিয়েছে না? সমুজ্জ্বল যে কোনো সময় এসে পড়বে, আমাকে ওকে সামলাতেই হবে। এঙ্গেজমেন্টের কথা শুনলে ছেলেটা কিভাবে রিয়াক্ট করবে কে জানে। রোজা বাইরের দিকে বারবার তাকাচ্ছে কেন? আবার বেরোনোর চেষ্টা করবে না তো? এনগেজমেন্ট অ্যানাউন্সটা না হওয়া অব্দি দেখছি মেয়েটাকে একটু চোখে চোখে রাখতে হবে। এই দিদি ভাই, কি খাবি বল? কত ভালো ভালো স্ন্যাক্স হয়েছে জানিস? তুমি কি করে জানলে?
ভালো ভালো স্ন্যাক্স হয়েছে তাই তো? তার মানে টেস্ট করা হয়ে গেছে। আহা, বাড়িতে এত গেস্ট আসবে, তো তাদেরকে খাবার সার্ভ করার আগে একটু বাড়ির লোকেদের চেখে দেখা উচিত না? হ্যাঁ সেই, আর ছোট্ট পেটুক একটা। আসুন আসুন রোজা মা, দেখো কে এসেছেন, চিনতে পারছো? হ্যাঁ সেন আঙ্কেল। হ্যাঁ, ইন্ডিয়ার নাম্বার 1 নিউজ পেপারের এডিটর। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। সত্যি আপনি এসেছেন, আমরা যে কি খুশি হয়েছি। কিছু নিন না, আসুন 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 প্লিজ নিন, আসুন। আপনার ওয়াইফ আসেনি? একটু হাসো সোনা, আজ তোমার জন্মদিন। এরকম বাংলার পাঁচের মতো মুখ করে থাকলে ভালো লাগে বলো তো? আমার হাসতে ইচ্ছে করছে না। একটু কাতুকুতুতে খুব হাসি বেরোবে। না না, দিদিভাই এখন কেন হাসবে? যখন দিদিভাই উঠবি হাসবেন আসবে, তখনই দিদিভাই আসবে। আবার পাকা পাকা কথা। এইবার কিন্তু মা শুনতে পেলে পিট্টি দেবে। আসুন আসুন মিস্টার আগরওয়াল, আসুন প্লিজ, প্লিজ কামিং। বুঝতেই পারছেন, এই হচ্ছে আমার একমাত্র আদরের ভাইজি রোজা। রোজা, এই হচ্ছে আমাদের হসপিটালের এমডি মিস্টার দীনেশ আগরওয়াল। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। চলুন আমরা একটু ওদিকে গিয়ে বসি। হ্যাঁ চলুন। দেখো না, দেখো না, কি চিনতে পারছিস? ও, উনি তো জেম্মার বান্ধবী, ফেমাস ক্লাসিক্যাল ড্যান্সার ললিতা মহাপাত্র। হ্যাঁ, আজ পর্যন্ত এদেরকে শুধু টিভিতেই দেখেছি, আর আজ সামনাসামনি দেখছি। হ্যাঁ, ওনাদের তো সবকিছুতেই খালি শো অফ। দেখছো না, নিউজ চ্যানেলের লোকজনকে ইনভাইট করেছে যাতে কালকে পেপারে এই খবরটা ছাপা। আচ্ছা শোনা, দাদা বৌমনি এত চেষ্টা করছে তোমার জন্মদিনটাকে ভালো করে সেলিব্রেট করার, এত আয়োজন করেছে, তুমি কেন বলো তো খুশি হতে পারছো না? পিসিমণি, তোমাকে আর কতবার বলবো বলো তো, এখানে কোনো কিছুই আমার খুশির জন্য করা হচ্ছে না। এরা সবকিছুই করছে নিজেদের স্বার্থ আর লাভের জন্য। রোজা, এদিকে এসো। আজকে তোমার বার্থডে, দেখতেই পাচ্ছ অনেক গেস্ট এসছে, তুমি তাদের সঙ্গে কথা না বলে এখানে একা একা ঘুরে বেড়াচ্ছ। এটাকে দেখতে ভালো লাগছে? মাম্মা, আমার ভালো লাগছে না। মানে শুনে দেখে, তোমাকে যাতে সবার সামনে ছোট না হতে হয়, সেই জন্য আমি তোমার পালানোর কথা কাউকে বলিনি, বুঝতে পেরেছ? এইটুকু নিশ্চয়ই আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারি যে আমি এখন যা যা বলবো তুমি সবটা শুনবে। শানা, তুমি রোজাকে সবার মাঝখানে নিয়ে যাও আর ওর সঙ্গে সঙ্গে থেকো। সমুজ্জ্বল এখনো এলো না কেন? সবাই ওদিকে আছে, চলো আর একটু হাসো। আর কত দূর রে রোজার বাড়ি? সেই থেকে হাঁটছি তো হাঁটছি তো হাঁটছি, আর এই অটোটাও মেন রাস্তায় দাঁড় করিয়ে দিল। আর একটু ভেতরে ঢুকতে ক্ষতি কি হতো? পুর পাগল, এইসব রাস্তায় বাস অটো আসে নাকি? এটা হচ্ছে পশ এরিয়া, এখানে সব বড় লোকরা থাকে, বুঝলি? আমার কিন্তু হাঁটতে মন্দ লাগছে না, এত ভালো রাস্তা, একটাও গর্ত নেই, ভাঙা চোরা নেই। বাবা, তুই ক্লাউড নাইন আছিস ভাই? রোজার বাড়িতে যাচ্ছি বলে কথা, হাঁটছিস নাকি উঠছিস সেটাই যত টের পাচ্ছিস না। আমি মাটিতে পা রেখে হাঁটতে ভালোবাসি, আর চিরকাল এটাই থাকবো। এটা ঠিক, জীবনের সব রাস্তা যদি এইভাবে মসৃণ হতো তাহলে খুশি হতাম। এই তুই এই ফিলোসফিক্যাল কথাগুলো বন্ধ করে এটা বল, এই রোজার জন্য আমরা যে গিফটটা নিয়ে যাচ্ছি সেটা আদৌ ওর পছন্দ হবে তো, নাকি অন্যান্য দামি গিফটের মধ্যে এটা হারিয়ে যাবে? গিফটের কোনো দাম হয় না, যে দিচ্ছে তার ভালোবাসাটাই বড়। আর রোজা যত দামি গিফট পাক না কেন, আমাদের বন্ধুদের গিফট ওর কাছে স্পেশাল হবে। বেশ,
তুই যখন বলছিস তাই। আচ্ছা আজকাল তো আবার জানিস তো রোজার আমাদের থেকে বেশি সমস্যা তো ভাব। হ্যাঁ, সেই এক্সকারশন থেকে দেখে আসছি রোজা আর সমুর মধ্যে একটা বিশেষ বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। মানে কেউ বলবে তুই বল যে দুদিন আগে একে অপরের নাম শুনলে অব্দি খেপে যেত। আজকাল তো ইউনিভার্সিটিতে রোজা গিয়ে প্রথমে খোঁজ করে সমুজ্জ্বল এসেছে কিনা। তোরা থামবি, ওসব কিছু না। আমি রোজাকে ভুল বুঝেছিলাম, এখন সেটা মিটে গেছে। আমরা খুব ভালো বন্ধু, ওটাই। ও আচ্ছা তাই নাকি? তাহলে আমরা সবাই বন্ধুরা টাকা দিয়ে গিফটটা কিনলাম, তুই নিজের পকেট থেকে টাকা খরচা করে এই গোলাপের তোড়াটা কিনবি। আর আমি যতদূর শুনেছি এই গোলাপ নাকি গার্লফ্রেন্ডকেই দেয়। শোন, তুই যতই লুকোছাপা কর না কেন, এই আমরাও না তোদের অনেক দিন আগের বন্ধু। হ্যাঁ, কোনটা যে বন্ধুত্ব আর কোনটা বন্ধুত্বের থেকে একটু বেশি সেটা আমরা ভালো মতো জানি। তাহলে তো হয়ে গেল। তোরা যখন সবাই সবকিছু জেনে গেছিস, তাহলে আমাকে জিজ্ঞেস করে কি লাভ? ও হো, লজ্জা একেবারে লাল হয়ে গেছে। না না, মানে আমরাও চাই যে তোদের বন্ধুত্বটা একটু ডেভেলপ হোক, তাহলে আমাদেরও ভালো লাগবে। আরে ডেভেলপ করুক মানে কি, ডেভেলপ তো হয়ে গেছে। আমার তো মনে হয় ওদের দুজনের মন দেওয়া নেওয়ার পালাটা অনেক আগে মিটে গেছে। আমার তো এটাও মনে হয় আজকে এই গোলাপের তোড়াটা রোজা রাতে শোয়ার সময় নিজের বুকের সাথে করে নিয়ে শোবে। চল চল। হ্যাপি বার্থডে রোজা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার বোস। রোজা, ইনি হলেন সুনীল আঙ্কেল, তোমার ড্যাডির বিজনেস পার্টনার। আর ইনি হচ্ছেন মনিকা আন্টি। হ্যালো আঙ্কেল। হ্যালো আন্টি। আবার আন্টি আঙ্কেল কেন? তোমার মাম্মা ড্যাডির মতো আমরাও তোমাদের আরেকজন বাবা মা হতে চলেছি, সেটা কি তুমি জানো? আমাদের হবু বৌমাকে না একেবারে রাজকুমারের মতন লাগছে, তাই না? বলছে শোনো, বলছে যে বিয়েটা যে ফাইনাল হয়েছে এটা নাকি ওর বিশ্বাসই হচ্ছে না। আসলে আমি ভাবছিলাম আজকালকার ছেলে মেয়ে তো যদি বাড়ির বড়দের কথার আমল না দেয়। রোজা, উনি তোমার দাদানের বন্ধু, যাও প্রণাম করো, যাও। থাক থাক থাক, বড় হও, সুখী হও। কাকাবাবু, এবার কিন্তু আমি আর শুধু আপনার ছেলের বন্ধু নয়, এবার একেবারে বিয়াই সম্পর্ক। আমরা এই দুই পরিবার মিলে একটা বিশাল যৌথ পরিবার হতে চলেছি, তাই তো? 100 বার। এবার দেখবে মার্কেটের প্রত্যেকটা ডিল আমাদের কোম্পানির ফেভারে আসবে। হ্যাঁ, আরে যেখানে তোমার আর আমার নাম একসঙ্গে আছে সেখানে তো প্রফিট হবেই। সোনা বলবে প্রফিটের প্রফিট। শুধু তাই নয়, এই এঙ্গেজমেন্টের খবরটা কালকে সমস্ত কাগজে বেরোনোর পর শেয়ার মার্কেটে আমাদের শেয়ারের ভ্যালু দেখবি একেবারে থরথর করে বেড়ে যাবে। এই দুটো হাউস মিলে যে একটা বিশাল কিছু হতে চলেছে সেটা সবাই বুঝতে পারবে। ভালোই তো, সূর্য যখন এমবিএ করে চলেই এসেছে তখন অন্যান্য ফিল্ডে তো ব্যবসা ছড়িয়ে দিতে পারিস। আর বাড়ির ছেলেই তো ব্যবসা দেখবে। রোজা মনে হয় ঠিকই আন্দাজ করেছিল। এই বিয়েটার আসল উদ্দেশ্য হয়তো দুটো পরিবারের ব্যবসায়িক সম্পর্ক মজবুত করা। দুটো মন মিলল কি মিলল না সেই খবর আর কে রাখে? সুদেশ না, রোজা আর সৌজের যে এনগেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করা হবে আজ, সেটা কেউ জানে না? না, এটা শুধু আমাদের দুটো ফ্যামিলির মধ্যে রেখেছি। ব্যাপারটা পুরোপুরি সারপ্রাইজ। উফ, সমুজ্জ্বল এত দেরি করে না, ভাল লাগে না। আমার কেক কাটার আগে আসতে পারবে তো? আমি চাই কেকের ফার্স্ট বাইটটা ও নিক। একবার গেটের কাছে গিয়ে দেখবো, হয়তো বাড়িটা চিনতে পারছে না।
আমাদের গেস্টরা সবাই এখানে আছে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এখানে থাকো। সূর্য, এসো এসো। Yes, Dad. For you. Hi, আমি সূর্য। Nice meeting you. Hi. So, কি পড়াশোনা করছো? মাস্টার্স করছি। Oh, I see. Great, great. So, future plans কি? I mean, further studies নাকি job? অবশ্য আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই। Because I want যে তোমার মতো একটা মেয়ে সে কিছু একটা করুক জীবনে, স্বাবলম্বী হোক, সেলফ সাফিসিয়েন্ট। বাই দ্য ওয়ে, আমার মনে হয় বিদেশে অপরচুনিটিস আর গ্রেটার, ইনফ্যাক্ট বেটার। কি গো, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? এই তো তোদের জন্যই ওয়েট করছি। গাড়িতে এসে এত লেট করলি কেন তোরা? আরে আর বলিস না, রাস্তায় এত জ্যাম ছিল না। এই চারদিকটা কি সুন্দর সাজিয়েছে, তাই না? হ্যাঁ, জন্মদিনে এরকম এলাহি আয়োজন, না জানি বিয়েতে কি করে। এই এসব বাদ দিয়ে ওইদিকে চল না, স্ন্যাক্স এর কাউন্টারটা করেছে, আমার দেখেই খিদে পাচ্ছে, চল না। এই হ্যাঁ, চল 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 চল। আরে এই সোমু, তুই যাবি না? হ্যাঁ যাচ্ছি, তোরা যা, আমি আসছি। আচ্ছা। বন্ধুদের দেখে সূর্যকে ফেলে ছুট দিল। উফ, এই মেয়েটার না কোনো আক্কেল জ্ঞান নেই। আন্টি, রোজা ওর ফ্রেন্ডসদের অ্যাটেন্ড করতে গেল। কি বলবো বলো তো, এত ছেলে মানুষ না রোজা, কিছু মনে করো না। না না আন্টি, ইটস ওকে, আমি মনে কেন করবো? তা কি গল্প হচ্ছিল দুজনে? নাথিং সিরিয়াস, জাস্ট ক্যাজুয়ালি। ও ফিউচার প্ল্যানস এর বিষয়ে একটু আলোচনা হচ্ছিল, কি করবে, ফিউচার স্টাডিজ নাকি জব, দ্যাটস ইট। ও আচ্ছা আচ্ছা,
আমি যতদূর জানি অনেক দিন থেকে রোজার ইচ্ছে ও বাইরে সেটেল করবে। আচ্ছা, তুমি ইন্টার্নশিপের জন্য আবার কবে ফিরছো? কি হলো, ওভাবে কি দেখছো? তোমাকে ঠিক যেন বিদেশি রূপকথা গল্পের নায়িকা সামনে এসে দাঁড়িয়ে পড়লো মনে হচ্ছে। তুমি না সত্যি। আচ্ছা, আসতে এত দেরি হলো কেন শুনি? আসলে অনেকটা রাস্তা পায়ে হেঁটে এসছি তো তাই। আর তোমাদের এইসব গলিতে তো পাবলিক ভেহিকলও ঢোকে না। ও, অনেকটা হেঁটে আসতে হয়েছে তাই না? তোমার নিশ্চয়ই তেষ্টা পেয়েছে। তুমি কিছু ড্রিঙ্কস নেবে? না, লাগবে না। রোজাটা কি করে না, মানে সত্যি ওর বন্ধু বান্ধব তো রয়েছে, ওদের সঙ্গে তো গল্প করবেই। তুমি প্রথম দিন এলে কোথায় তোমার সঙ্গে গল্প করবে তা না, তুমি নিশ্চয়ই খুব বোর হচ্ছ। আচ্ছা দাঁড়াও, এক মিনিট আমি একটু দেখি। না না আন্টি, আই এম ফাইন, আমার ভালোই লাগছে। রোজার সঙ্গে গল্প করলে আরো ভালো লাগবে। হ্যাপি বার্থডে রোজা। সরি সরি, কি হলো কি তোমার? তুমি সূর্যের সঙ্গে কথা বলছিলে, কথার মাঝখানে হঠাৎ করে চলে এলে। কি ভাবলে বলো তো? চলো, ওয়েট করছে আমার সঙ্গে। এসো। কি ব্যাপার? মামা, তোমার কাছে যেমন ওরা ইম্পর্টেন্ট, আমার কাছেও সেরকম আমার বন্ধুরা ইম্পর্টেন্ট। ফুলটা আমার জন্য এনেছো তাই না? দাও আমাকে। তুমি এই ফুলটা কেন নিচ্ছ? তুমি বা কেন মাটি থেকে তুলে ওকে এই ফুলটা দিচ্ছ বলো তো? এখানে কত জার্মস থাকে তুমি জানো? হ্যাঁ, মাটিতে সবাই কত লোকে মারিয়ে চলে যাচ্ছে, আর তুমি সেখান থেকে তুলে ওকে ফুলটা দিচ্ছ। এটা কতটা আনহাইজেনিক তুমি বুঝতে পারছো? মামা, কত কিছুই তো মাটিতে পড়ে গেলে আমরা তুলে নি তাই না? আর তাছাড়া সমুজ্জ্বল আমার জন্য গিফটটা নিয়ে এসেছে, সেটা না নিয়ে আমি ওকে হার্ট করতে পারবো না। তাহলে এই সমুজ্জ্বল তোমার মা তো ঠিকই বলছে রোজা, ফুলটা মাটিতে পড়ে গিয়ে নোংরা হয়ে গেছে। এটা তোমার নেওয়া ঠিক হবে না। জন্মদিন তো আমার, তাহলে কোন গিফটটা নেবো আর কোনটা নেবো না সেটা আমি ডিসাইড করি। সমুজ্জ্বল, ফুলগুলো আমায় দাও। কি হলো, দাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কি সুন্দর লাগছে রে তোকে, একদম রাজকন্যা। চলো চলো রোজা, কেক কাটতে হবে, চলো এসো। মামা প্লিজ, আমি এখানে আরেকটু থাকতে চাই। আমার বন্ধুরা এসেছে, আর তাছাড়া ওরা এখানে আমাকে ছেড়ে আর কাউকে চেনে না। তাতে কি হলো, ওদের দেখাশোনা করার জন্য তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা রয়েছে। আর তুমি যদি চাও আমি ওদের বলে দিতে পারি, ওরা তোমার বন্ধুদের স্পেশাল খেয়াল রাখে। না আন্টি, আপনি একদম ভাববেন না, আমরা ঠিক আছি। শোনো, তোমরা কিন্তু কোনো কিছু নিয়ে লজ্জা পাবে না। সব রকমের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা আছে, যেটা ভালো লাগবে, যেটা ইচ্ছে সেটাই খাবে, কেমন?
দেরি হয়ে যাচ্ছে, এসো। না, ওরাও আমার সঙ্গে যাবে। আমি এখন কেক কাটবো, তাই তো? বেশ, তাহলে সমুজ্জ্বল, অর্কদা, তৃষা ওরা সবাই আমার সঙ্গে থাকবে। বেশ তো, ওরা সকলেই চলুক না তোমার সঙ্গে, সবাই থাকবে, চলো। আচ্ছা আন্টি, বলছি রোজার জন্মদিনের কেক কি আপনি বানিয়েছেন? আমি বানাতে যাব কেন? এই শহরের বেস্ট কনফেকশনারি থেকে অর্ডার দিয়ে কেকটা বানানো হচ্ছে। যাদের বড় দোকান থেকে কেক কেনার ক্ষমতা নেই তারা বাড়িতে কেক বানায়। আর তাছাড়া জানিস না আন্টি কত ব্যস্ত থাকেন। ওরা ওয়েট করছে, চলো কেক কাটবে, এসো। সমুজ্জ্বল, একটু এসো। তোমার মনে আছে তো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আজকে যাই ঘটুক না কেন তুমি আমায় ভুল বুঝবে না। রোজা, তুমি আসবে? কি হলো কি? দেখে মিস্টার বোস্টার কি ভাবছেন কে জানে। এসো না। কি হচ্ছে কি? চলো। এই নিয়ে 3 বার রোজা কথাটা আমায় বলল। কি এমন ঘটবে যে রোজা এতবার করে আমায় বলছে? এসো। Attention please. Attention everybody. এখন আমাদের মেয়ে রোজা কেক কাটবে। সূর্য, তুমি ওখানে কেন? এখানে এসো না। আমি যাও সূর্য, যাও যাও। রোজার পাশে এসে দাঁড়াও। এসো। বাহ, শোনো রোজা, কেকটা কেটে ফার্স্ট বাইটটা কিন্তু সূর্যের জন্য। ইমা, না না আন্টি, আপনারা থাকতে আমি কেন? সত্যি খুবই মডেস্ট সহ্য। হবে না? পারিবারিক শিক্ষা, ভ্যালুস, এটা তো ম্যাটার করে না? শোনো সূর্য, আজকের ইভেন্টে কিন্তু তুমি গেস্ট অফ অনার। সমুজ্জ্বল, এখানে দাঁড়িয়ে আছো কেন এত দূরে? বন্ধু তো এবার কেক কাটবে, দেখবে না? চলো। কি হলো? চলো, এসো। দাঁড়াও, এখানে দাঁড়াও, বন্ধু তো কেক কাটবে। সমুজ্জ্বল, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে এসো। কি হলো? এসো। সূর্য, হ্যাঁ, ও আমার ইউনিভার্সিটির বন্ধু সমুজ্জ্বল। হ্যালো। হ্যালো। Happy birthday to you. Happy birthday to you.
শুধু ওকে কেন, তোমার বন্ধুদের যদি তুমি পাশে চাও, সবাই তো এসেছে, সবাইকে ডেকে নাও। হ্যাঁ, তোরাও প্লিজ এখানে চলে আয়। আমি তোদের সবাইকে পাশে রেখে কেকটা কাটতে চাই। প্লিজ আয়। তোমার মেয়ে বোধহয় বন্ধু বান্ধবদের নিয়ে একটু ব্যস্ত থাকতে ভালোবাসে, তাই না? না না, মানে সেরকম কিছু নয়। আসলে ওর বন্ধুরা এই ফার্স্ট টাইম ওর বার্থডেতে এসছে, সেজন্য ও একটু এক্সাইটেড আর কি। না না, আমি বুঝেছি, ডোন্ট ওয়ারি। আজকালকার ছেলে মেয়েরা তো এরকমই হয়, বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লোড় এসব করতেই ভালোবাসে। বিদেশেও এরকমই হয়, বিদেশেও। আর মানে রিলেটিভদের থেকে বন্ধু বান্ধবদের প্রায়োরিটি অনেক অনেক বেশি। আচ্ছা, এই ব্যাপারে সূর্য কিছু মাইন্ড করে যদি, আমার কিন্তু খুব খারাপ লাগবে জানো। না না, একদম না। সূর্য বিদেশে পড়াশোনা করেছে, ওখানে থেকেছে, এইসব ব্যাপারে একদম কিচ্ছু মনে করবে না। ভীষণ লিবারেল, জানো তো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Roja. Happy birthday to you. কি লাভ হলো এইসব করে? কতটা আনন্দ পেলে তুমি? ছি রোজা, ছি। ঘেন্না করি আমি তোমাদের মতো মেয়েদের, ঘেন্না করি। সমুজ্জ্বল,